আমার কাকারে নিয়ে আর পারি না। কাকায় এক এক সময় এক এক তেলেসমাতি প্রকল্পে হাত দেয়। গেল আগস্টে কাকায় শুরু করছিল ওই যে একটি বাড়ি একটি খামার, বাস অর্ধেক তোমার অর্ধেক আমার। তো এই প্রকল্প তো ফেল মারলো। তো এরপরে কাকায় কি শুরু করলো? এরপরে কাকায় আনলো আম আনারস পেজগি ফোরাম। ওই যে এই 5,000 টাকা দিয়া নাকি রেজিস্ট্রেশন ফি দিয়া নাকি এখানে আইতে হইব। তো এটাও মারলো ফেল। তো এইবার কাকায় চালু করছে স্যাটেলাইট প্রকল্প। মানে কাকা এখন তার মরিদানদের ধইরা ধইরা স্যাটেলাইট লাগাইতেছে আর কি। আর ওই যে এই চপ্ন চহর স্যাটেলাইট চিটিং আনলিমিটেড, ওইটা আর কি। কাকা এখন বাড়ার টাকা ধরু ভাড়ার টাকায় সবাই ফ্ল্যাট দিতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো কাকার ছাগলা মরিদানরা কি অবস্থা? আপনাকে আপনাকে শরীরটা ভালা, মনটা ভালা? কামকাজ চলতেছে তো? আপনাদের কামকাজ চলতেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাই যান চালাই যান চালাই যান। এই ইয়া করছেন, ওই যে স্যাটেলাইট লাগাইছেন? যদি না লাগাই থাকেন দ্রুত কাকার সাথে যোগাযোগ করেন, কইরা স্যাটেলাইট লাগাই নেন। ঠিক আছে? যাক, আপনারা তো জানেন যে কাকারে একটু লাড়া না দিলে, হের দালাল গুলারে একটু লাড়া না দিলে আবার আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য শুরুতে একটু হালকা লাড়া দিয়া নিলাম আর কি। তো যাই হোক, আসেন আজকের আলাপে আসি। মূলত গত কয়েকদিন ধরে অনেকে আমারে ফোন দিয়া এই এনএফসির ব্যাপারটা নিয়ে আরেকটা এপিসোড করতে কইতেছিলেন। তো যাই হোক, আপনারা যেহেতু কইছেন, তো এখন তো করা উচিত। তো আসেন আজকেও আমরা এনএফসির ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো। গত এপিসোডে এনএফসি বুঝাইতে গিয়া উদাহরণটা দিছিলাম হইল বিকাশের। তো আজকে এনএফসি করতে যায় আমরা উদাহরণটা দিমু হইল ফুড পান্ডার। বুঝবেন বিষয়টা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি উদাহরণগুলো দিতেছি, বাকিটা আপনারা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট, ট্রেনিং, সেমিনার এগুলোতে অ্যাটেন্ড করে বাকিটা বুঝা নিয়েন আর কি। এনিওয়ে, আসেন শুরু করি তাইলে। আসলে দেখেন, বিকাশ এটা কি? এটা হইতেছে একটা প্রযুক্তি। সেম ভাবে ফুড পান্ডা এটাও কি? এটাও কিন্তু একটা প্রযুক্তি। একইভাবে এই যে ডেস্টিনি যে এনএফসিটা নিয়ে আসছে, এটাও কিন্তু কি? একটা প্রযুক্তি। তো এখন বিকাশের প্রযুক্তিটা কি? মানে বিকাশ কি সার্ভিসটা দিতেছে বা কি সেবাটা দিতেছে? বিকাশের প্রযুক্তিটা হইতেছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বা একটা ব্যাংকিং খাতের একটা সেবা সেবা দিতেছে। আমাদের পিএইচডি জসিম ভাই লিখছেন, ভাই আপনার মোবাইল নাম্বারটা দিলে খুশি হব। আচ্ছা ভাই, আমি লাইভ শেষ করে আপনার ইনবক্সে আমি দিতেছি। আচ্ছা যাই হোক, তাহলে বিকাশ একটা প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে মোবাইল সেবা দেওয়া হয়। আচ্ছা, এই বিকাশের সেবা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এটা নিয়ে ব্যাখ্যার কিছু নাই। এবং গত এপিসোডে অলরেডি আমি এই ব্যাপারে একটা প্রাথমিক ধারণা শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে আলোচনা করবো ফুড পান্ডা। ফুড পান্ডার ব্যাপারটা নিয়ে আলোচনা। এটাও আসলে বিকাশের মতোই একটা প্রযুক্তি। এবং ফুড পান্ডা বলেন বা বিকাশ বলেন, এই দুইটার সাথে কিন্তু আমাদের ডেস্টিনির এনএফসির একটা দারুণ সিমিলারিটি আমি খুঁজে পাইছি। এটা আপনারাও খুঁজে পাইবেন, আলোচনা করি বুঝবেন। ফুড পান্ডা কি? ফুড পান্ডা হইতেছে একটা ফুড সাপ্লাই টেকনোলজি। মানে যারা খাবার বিতরণ বা
এই ব্যাপারে একটা প্রযুক্তিগত সহায়তা নিয়ে একটা সার্ভিস দিতেছে, এটা হলো ফুড পান্ডা। তো ফুড পান্ডার সাথে আসেন আমরা বিষয়গুলো একটু ইভালুয়েশন করি। দেখেন ফুড পান্ডার মাধ্যমে কি হইতেছে, সারা দেশে হাজার হাজার ফুড পান্ডা পয়েন্ট আছে না? তাহলে দেখেন ফুড পান্ডার মাধ্যমে সারা দেশে কিন্তু অনেকগুলো পয়েন্ট তৈরি হওয়াতে একটা কাস্টমার নেটওয়ার্ক প্লাস একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে একটা বিশাল বিজনেস কিন্তু ফুড পান্ডা করতেছে। এই ফুড পান্ডা দেখেন তারা কি এই দোকানগুলো কি সব তাদের? এই সব দোকান তো তাদের না। এই যে ফুড পান্ডা যেই দোকানগুলো, এগুলো জাস্ট তারা অ্যাফিলিয়েশন করে নিছে, মানে ওই কোম্পানিগুলো ফুড পান্ডা ওই দোকানগুলোর সাথে বা ওই ওই ফাস্ট ফুড শপের সাথে বা ওই ফুড শপগুলোর সাথে একটা চুক্তি করে নিছে। মানে তারা উৎপাদন করে আর ফুড পান্ডা শুধু সেল করে দেয়। আই মিন এই যে এত হাজার হাজার লাখ লাখ দোকান বা এই ফাস্ট ফুড বা বিভিন্ন ফুড শপ, তারা ফুড পান্ডার সাথে অ্যাফিলিয়েশন হয়েছে, তারা উৎপাদন করতেছে, ফুড পান্ডা তাদের কাস্টমার নেটওয়ার্কটা দিয়ে এটা সেল করে দিতেছে। এই হইল ফুড পান্ডার একটা আইটেম, একটা ধাপ। তার মানে সারা দেশে ফুড পান্ডার হাজার হাজার কি আছে, পয়েন্ট আছে। দ্বিতীয়ত, মোবাইলের মাধ্যমেই কিন্তু এই ফুড পান্ডার সেবাটা পাওয়া যায়। আমাদের পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক, আমাদের ডেডিকেটেড লিডার হিরু ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাইছেন এবং লিখছেন ষড়যন্ত্রকারীদেরকে আমরা কাজ দিয়ে প্রমাণ করব, সঠিক জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। হিরু ভাই, অবশ্যই আমরা আমাদের কাজের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরকে এখন দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ। এনিওয়ে, তাহলে দেখেন মোবাইলের মাধ্যমে কিন্তু ফুড পান্ডার সেবাটা পাওয়া যায়। যারা ফুড পান্ডার সেবা নিছেন আপনারা জানেন যে ফুড পান্ডার সাথে আপনারা রেজিস্ট্রেশন করে নিছেন, আপনি আপনার আইডি থেকে আপনি ফুড পান্ডায় খাবার অর্ডার করতেছেন এবং সংশ্লিষ্ট কাছের যেই দোকানটা, সেই কাছের দোকানটায় কিন্তু নোটিফিকেশন চলে যাইতেছে এবং সংশ্লিষ্ট সেলসম্যান ওই নোটিফিকেশন দেখা ওই কাছের দোকানটা থেকে চাহিদাযুক্ত প্রোডাক্টটা নিয়ে আইনা আপনার কাছে পৌঁছাই দিতেছে। তো যেই সেলস পয়েন্টটা, এটা তো আর ফুড পান্ডার না, এটা অন্য কারো, জাস্ট সে ফুড পান্ডার সাথে অ্যাফিলিয়েশন করে নিছে। এটা গেল দ্বিতীয়টা। তৃতীয়ত দেখেন 24 আওয়ার্স নন স্টপ সার্ভিস। ফুড পান্ডা কিন্তু অ্যাকচুয়ালি 24 আওয়ার সার্ভিসে, যে রাত 2টা, 2:30, 3টা বাজে অর্ডার দিলে পাওয়া যায়। ওই যে পুরান ঢাকার সব দোকান বেশিরভাগই কিন্তু রাত্রেবেলা খোলা থাকে। সেই দিনও আপনার রাত 2:30, 3টার দিকে একটা অর্ডার করছি, আপনার 3টার দিকে ধরেন আপনার বিরিয়ানি ফিরানি আয়া পড়ছে। তার মানে দেখেন 24 আওয়ার্স নন স্টপ সার্ভিস। 4 নাম্বার, এটা একটা উন্নত জনসেবা যেটা জনগণের হাতের না গেলে। যার একটা স্মার্টফোন আছে সেই চাইলে ফুড পান্ডা সার্ভিসটা কিন্তু এখান থেকে কি করতে পারতেছে, নিতে পারতেছে। এটা হলো ফুড পান্ডার আরও একটা উপকারী দিক। 5 নাম্বার, অনেক লোকের কর্মসংস্থান। যেমন আমি ফুড পান্ডার অনেকের সাথে কথা বলছি যারা সেলসম্যান, ওই যে সাইকেলে করে বা বিভিন্নভাবে করে খাবারটা এসে দিয়ে যায়, অনেকেই কিন্তু এখানে অনেক এডুকেটেড পিপলও আছে। দেখলাম যে অনেক শিক্ষিত মানুষও এখানে কাজ করে, তারা এখানে 10, 15, 20, 25, 30 হাজার টাকা এই ডেলিভারি ম্যানের কাজটা করে কিন্তু তারা আয় করতেছে। সমরদা আমাদের সুনামগঞ্জের পিএইচডি, শুভকামনা জানাইছেন এবং এনএফসির বিষয়ে আজ পরিষ্কার হয়ে যাবে কমেন্ট করে। হ্যাঁ, পরিষ্কার অলরেডি হয়ে গেছে। আসলে এনএফসিটা খুব কঠিন কিছু না সমরদা, এটা খুব সিম্পল একটা বিষয়। মানে এটা হইতেছে জাস্ট একটা প্রযুক্তি। আলোচনা করতেছি, বিকাশের একটা উদাহরণ দিছি গত এপিসোডে, আজকে ফুড পান্ডার উদাহরণ দিতেছি। এই দুইটার সাথে সিমিলারিটি আপনি স্টাডি করলে বুঝে নেবেন যে আসলে এনএফসিটাও অ্যাজ লাইক অ্যাজ দ্যাট। পিএইচডি জসিম ভাই লেখছেন, আপনার লাইভ অনেক ভালো লাগে, নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি, ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই, আপনাদের এই ভালো লাগা, আপনাদের এই আন্তরিকতা এবং উৎসাহ উদ্দীপনাই আমাদের প্রেরণা। ধন্যবাদ জসিম ভাই আপনাকে। এই যে আমার কাকার এক দালাল ফেক আইডি দেওয়া যেটা চালায়, এটা ছবিটি হিসাবে আমার কাছে আছে, দীপন সরকার একটা আইডি, এটা এখন দিয়ে ভালো হয়ে গেছে। ঘটনা কি, কমেন্ট করছে, ভাই কেমন আছেন, আপনারা অনেক মিস করি। রীতিমতো গাইলায় আমারে, এখন আবার কয় আমারে মিস করি। যাই হোক, সমস্যা নাই, আপনারাও আমরা মিস করি, সময় মতো দেখা হবে। দীপন সরকার রেডি থাকেন। আমাদের হজরত আলী ভাই, কেরানীগঞ্জের পিএইচডি হজরত আলী ভাই লাইভগুলো দেখে উনি অলরেডি চলে আসছেন। হজরত আলী ভাই কমেন্ট করছেন,
আসসালামু আলাইকুম বোরান ভাই, কেমন আছেন? আপনার পাশে কি ঠান্ডা পানি আছে? কারণ হইলো আপনি যখন এনএফসি নিয়ে কথা বলেন তখন তো আমিন কাকার দালাল গোষ্ঠীর মাথা ধইরা সমস্যা নাই, পানি পুনি কাকাই দিব না, ইনশাল্লাহ সমস্যা নাই। এই যে আরেক আসুদা এসে কাকার একটা আসুদা দালাল, এটার ডলার লিয়ে লই দাঁড়ান লেখছে, এরা হচ্ছে দেশকে নিয়ে সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য অনেক টাকা বিনিয়োগ করছে। আমরা বলে সম্পদ লুটপাট করার লেগে অনেক টাকা বিনিয়োগ করছি। কত বড় ছাগল দেখেন! এগুলো হইতেছে ছাগল। এগুলোর আসলে এমনি তো আমি অশিক্ষিত আর মূর্খ সোদা, এগুলোর তো আসলে আমি এমনিই কই না। আমরা বলে এখানে টাকা বিনিয়োগ কইরা বলে সম্পদ লুটপাট করতেছে কোন, কত বড় ছাগল দেখেন! এটাও বিনিয়োগকারী, আমিও বিনিয়োগকারী। আমরা বলে এখন এখানে টাকা বিনিয়োগ করে বলে টাকা আত্মসাৎ করতে চাই। কত বড় ছাগল দেখছেন! এগুলারে মুখ খারাপ করতে চাই না, কিন্তু এগুলার কমেন্ট দেখলেই তো ভাই মেজাজ খারাপ হয়, বুঝছেনই তো। যাই হোক, ওদিকে আর গেলাম না। তাহলে আলোচনায় যেটাই ছিলাম, ফুড পান্ডার মাধ্যমে অনেক লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে, প্রায় হাজার হাজার লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের সার্ভিসটা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে আপনার রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। মালয়েশিয়া থেকে আমগো মামু হারুন মামু লিখছে, বাজান আমিও তোমারে মিস করি। হ বাজান, আপনারাও আমরা মিস করি। জিগরি বাজান, আহেন আহেন, দেশে আহেন। তাহলে দেখেন, প্রতিষ্ঠানের সাথে রেজিস্ট্রেশনটা না হইলে, মানে আপনি ফুড পান্ডার সাথে একটা অফিসিয়াল রেজিস্ট্রেশনে না গেলে আপনি কিন্তু ফুড পান্ডা সার্ভিসটা নিতে পারতেছেন না। তাহলে ফুড পান্ডা সার্ভিস যারা নিয়েছেন তারা খুব ভালো করে জানেন এটা কি। বিকাশের সার্ভিস যারা অ্যাভেলেবল নিতেছেন তারাও জানেন এটা কি। এবার আসেন এটার সাথে আমরা ডেস্টিনির এনএফসিটারে মিলাই। দেখেন, ডেস্টিনির যে কার্যক্রমটাই যে এখন শুরু হইতেছে, যে কাজ অলরেডি চলতেছে, কম বেশি চলতেছে অলরেডি, প্রায় পাঁচেকের মতো, আমি যতদূর জানি আর কি, পাঁচেকের মতো সুপার শপ বা বিভিন্ন ডিসকাউন্ট শপ অলরেডি এগুলো রেডি। শুধু ওই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশনটা দেওয়া হইব আর আমরা রেজিস্ট্রেশনটা কনফার্ম করে নিব, এই আর কি। তাহলে দেখেন, এইভাবে আস্তে 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 সারা বাংলাদেশে লাখ দশেক এরকম ডেস্টিনির এনএফসি পয়েন্ট হইতে খুব বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ। তাহলে এখন দেখেন, এই যে দেখেন 10 লাখ যেই সুপার শপ বলেন, কনফেকশনারি বলেন, মুদির দোকান বলেন, বা এই ধরনের এই শপগুলো বলেন, বা এই ধরনের সেবা বা পণ্য বিপণনকারী এই প্রতিষ্ঠানগুলো বলেন, এদের সাথে চুক্তি হওয়ার পরে এই বিশাল যে নেটওয়ার্কটা, এই বিশাল নেটওয়ার্কটার সার্ভিস নিতে গেলে ডেস্টিনির সাথে এদের একটা সমন্বয় করতে হবে না? তো ডেস্টিনির জসিম ভাই কক্সবাজারে আসার আমন্ত্রণ রইল, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কক্সবাজার আইলে দেখা হইব ইনশাল্লাহ, দাওয়াত দিছেন, ধন্যবাদ। তো যাই হোক, যেটা কইতেছিলাম, ধরেন এই যে ফুড পান্ডার যেরকম কয়েক লাখ পয়েন্ট আছে, এই ফুড পান্ডার কয়েক লাখ পয়েন্ট এদেরকে ফুড পান্ডার সার্ভারের সাথে অ্যাফিলিয়েশন করছে কি দিয়া? একটা অ্যাপ দিয়া, ঠিক কিনা? তো সেম ডেস্টিনির সাথে এই যে লাখ লাখ সুপার শপ বলেন, কনফেকশনারি বলেন, এদের সাথে যে একটা অ্যাফিলিয়েশন হইতে যেতেছে, এই টোটাল বিশাল নেটওয়ার্কটারে ডেস্টিনির সার্ভারের সাথে এঙ্গেজ করবে কি দিয়া? একটা অ্যাপ দিয়া। তো এই যে অ্যাপটা, এই অ্যাপ দিয়া এঙ্গেজ করার সাথে এখানে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো আমাদের পয়েন্ট, মানে বিজনেস সেন্টারের সাথে পয়েন্ট ভ্যালু, যেটাকে বলে পয়েন্ট। 1 পয়েন্ট বলেন, 2 পয়েন্ট বলেন, যেই খাবারের সাথে বা যেই আইটেমের সাথে বা যেই প্রোডাক্টের সাথে যেই পয়েন্ট থাকে, এই পয়েন্টটা আবার সার্ভারের সাথে ইনক্লুড করাইয়া আপনার সংশ্লিষ্ট বিজনেস সেন্টারে পয়েন্টটা হিট করাইতে হবে না? তাইলে এইটার জন্য ওই অ্যাপের সাথে ডেস্টিনির সার্ভারের কানেকশনটা করাইতে গেলে যেই টেকনোলজিটা দরকার, ওইটাই হইতেছে এনএফসি। এখন বুঝতে পারছেন? যেমন ধরেন ধরেন 10 লাখ সুপার শপ, কনফেকশনারি এগুলোর সাথে ধরেন আমাদের একটা এঙ্গেজমেন্ট হইল। হওয়ার পরে এদের সেবাটা আমরা নিলাম, নেওয়ার পরে সমপরিমাণ সেবার বিপরীতে যেই পয়েন্টটা, এই পয়েন্টটা যে আমি আমার সিআইডি নাম্বারের সাথে বা আমার বিজনেস সেন্টারের সাথে আমি অ্যাডজাস্ট করামো, এইটা করাইতে গেলেই আমার ওই এনএফসি কার্ডটা দরকার। তার মানে এই যে বিশাল নেটওয়ার্কটা হইতেছে, এই বিশাল নেটওয়ার্কটার সার্ভিস এবং নিত্য প্রয়োজনীয় আমার প্রয়োজনীয় জিনিস কিনা পয়েন্ট পাইয়া সেটা আমার সিআইডির সাথে অ্যাডজাস্ট করতে গেলে আমার পয়েন্ট দরকার। এই পয়েন্টটা অ্যাডজাস্ট করানোর জন্যই আমার এনএফসি কার্ড দরকার। এখন কেউ যদি কয় এনএফসি কার্ড দরকার নাই, ওকে, আপনি এনএফসি কার্ড নিয়েন না, তাহলে হাজার হাজার দোকান এগুলো থেকে প্রোডাক্ট কিনবেন, চাল ডাল আটা ময়দা সুজি কিনবেন, খাইবেন, পয়েন্ট আর পাইবেন না, সমস্যা নেই।
জাগো পয়েন্ট দরকার, হেরা এনএফসি করবো। ওই যে দালাল গোষ্ঠী কয় 200 টাকার এনএফসি, ওর বাপে দেখছে 200 টাকার এনএফসি, এগুলো তো ফকিরা। ওই এক ফকির আরেক ফকির রে কইতাছে আর কি যে ভাই এই ব্রিজটা বানাইতে কয় টাকা লাগছে, তো আরেক ফকিরে কয় কমপক্ষে 500 টাকা তো লাগবেই, এর বেশি তো 500 টাকার নিচে তো হইবই না, ব্রিজ বলে 500 টাকায় বানানো যায়, এগুলো তো ফকরা। তো ফকরার চিন্তা তো 500-র উপরে যায় না, তো এগুলো হলো তো ফকরা। কয় 200 টাকায় বলে এনএফসি পাওয়া যায়, ওর কোন বাপে এনএফসি 200 টাকায় দিবে? খোঁজ নেন তো। 1400, 1500, 2000-এর নিচে এনএফসির সার্ভিসই পাওয়া যায় না, গুগলে সার্চ দিয়ে আপনারা দেখেন। যাক, ওই ছাগলা গোষ্ঠীর কথায় আর গেলাম না, গেলেই মেজাজ খারাপ হয়, এর লেগে মেজাজ খারাপ করতে চাই না। তাইলে এখন দেখেন, এই বিশাল নেটওয়ার্কটার সার্ভিস নিয়ে আপনার বিজনেস সেন্টারে পয়েন্ট অ্যাডজাস্ট করাইতে যদি চান এনএফসি করেন, না চাইলে করেন না, আপনারে কেডা করতে কইছে? ওই যে কিছু ছাগলে কয় হ্যাঁ এনএফসি করুম না, তো এনএফসি না করলে কি আসে যায়? তোর মতো ছাগল এনএফসি না করলে কিছু আসে যায় না। হাজার হাজার যারা বোঝে এনএফসি কি, এরা ঠিকই এনএফসি করতেছে। দেখোস না সারা দেশে যে এনএফসি ছড়াইতেছে, জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়নে ইউনিয়নে এনএফসি চলে যেতেছে। তো যেগুলো ছাগল এগুলো বুঝে না, যেগুলো ছাগল না এরা ঠিকই এনএফসি বুঝে। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে এক কথায় বুঝাইতে চাই, এনএফসিটা হইতেছে এমন একটা প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে সারা দেশে যেই অ্যাফিলিয়েশনটা হতে যাচ্ছে লাখ দশেক সেলস পয়েন্টের সাথে, নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার দাবার, চাল ডাল, আটা ময়দা সুজি সহ যে কোনো ধরনের পণ্য বা সেবা যেগুলো অ্যাফিলিয়েশন হতে যাচ্ছে ডেস্টিনির সাথে, এদের পণ্য বা সেবাটা আপনি পয়েন্ট আকারে নিয়ে সেটা আপনার বিজনেস সেন্টারে যদি হিট করাইতে চান, তাইলে আপনার ভাই এনএফসি লাগবে। দ্যাটস ইট। এখন বাকি যা যা বিস্তারিত, এটা তো ভাই 1-2 মিনিটে বোঝানো সম্ভব না। এটার জন্য আপনার যাইতে হবে ডেস্টিনির বিজনেস সেমিনারে। আপনারা জানেন এখন কিন্তু প্রতি শুক্রবার ডেস্টিনির বিজনেস সেমিনার কিন্তু আলিস সেন্টারে হইতেছে। এই বিজনেস সেন্টারে আপনারা এসে অ্যাটেন্ড করবেন। যারা ঢাকার বাইরে আছেন, ওই লাইভ প্রোগ্রাম যেগুলো হয় এগুলোতে অ্যাটেন্ড করবেন। এবং আমি যতদূর জানি হাই অথরিটির পক্ষ থেকে এই মেসেজগুলো পাওয়া, যে এরকম কিছু ট্রাবল শুটিং পিরিয়ড শেষে এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ আমাদের জন্য দেওয়া হবে। আমরা ভিডিও ক্লিপগুলো দেখে দেখে আমরা আমাদের বিজনেস মডিউলটা বুঝে নেব। তার মানে কি, সামনে কিন্তু বিজনেসটা অনেক সহজ হয়ে যেতেছে। ওই যে আগের যে বিজনেস ছিল, গলার মধ্যে টাই লাগাও, কোট প্যান্ট টাই পরে, ব্যাগ লইয়া, সেলস এন্ড মার্কেটিং প্ল্যান নিয়ে সকাল, সেলস এন্ড মার্কেটিং প্ল্যান বই লইয়া, ব্যাগ লইয়া সকালবেলা বেরো, সারাদিন দৌড়ায় মোড়ায়, রাত্রেবেলা ঘরে ফিরো, এই বিজনেস মডিউল কিন্তু ভাই এখন আর নাই। এখন এই বিজনেস হেভি স্মার্ট বিজনেস। আপনি ঘরে বইয়া আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার একটা জুম মিটিং করবেন, লারে লাপ্পা হয়ে আপনার ব্যবসা চলবো। কিন্তু যাই হোক, এটা ধীরে ধীরে আমাদের কোম্পানির কার্যক্রমগুলো যখন ইয়া হইব, তখন আপনারা ধীরে ধীরে বুঝে নিন। আর সেমিনারগুলোতে অ্যাটেন্ড করেন, কোম্পানির অফিসিয়াল যে কর্মশালা এগুলোতে অ্যাটেন্ড করেন। মহাদেব সাহা দাদা কমেন্ট করছেন, আলমাস ভাই কমেন্ট করছেন, জি ধন্যবাদ সবাইকে। তাহলে এখন দেখেন, এই যে ডেস্টিনির এনএফসিটা, এই ডেস্টিনির এনএফসিটা সামনে দেখবেন এরকম হইব। আপনি ঘর থেকে বাড়িছেন, বাইরে দেখবেন একটা মুদির দোকানের মধ্যে লাগানি আছে যে এখানে ডেস্টিনির এনএফসি সার্ভিস পাওয়া যায়। আবার ধরেন একটা ওই যে সুপার শপে গেছেন, দেখবেন ডেস্টিনি এনএফসি অ্যাকসেপ্টেড। আবার ধরেন কোন একটা ফার্মেসিতে গেছেন, দেখবেন ডেস্টিনি এনএফসি অ্যাকসেপ্টেড। আবার ধরেন কোন একটা হোটেলে খাইতে গেছেন, দেখবেন লেখা আছে ডেস্টিনি এনএফসি অ্যাকসেপ্টেড। ওই বিকাশের মতো, ওই ফুড পান্ডার মতো, যেমন ঘর থেকে বাইরে দেখেন যে ওই যে এই ফুড পান্ডার লোগো দেওয়া আছে কোনো সুপার শপে বা কোনো এই ফাস্ট ফুডে। আবার ধরেন বিকাশ জায়গায় জায়গায় আছে, সেমভাবে দেখবেন জায়গায় জায়গায় ডেস্টিনি এনএফসি অ্যাকসেপ্টেড, এরকম স্টিকার বা এরকম লোগো বা এরকম সার্ভিসও আশা করি প্রতিষ্ঠান আমাদেরকে দিবে। তাহলে এখন দেখেন, এই যে জায়গায় জায়গায় এই বিষয়গুলো যে আপনি দেখবেন, তো ওই জায়গাগুলো থেকে আপনি তো জিনিস ঠিকই কিনবেন, তো এইটারে পয়েন্ট আকারে ডাইভার্ট কইরা আপনার বিজনেস সেন্টারে অ্যাডজাস্ট করাইতে গেলেই তো ভাই এনএফসিটা লাগবে। এখন বুঝছেন এনএফসি কি? এটা খুবই জরুরি একটা বিষয়, প্রয়োজনীয় একটা বিষয়। কাদের জন্য? যারা এটা বুঝে। আর এই ছাগলা মুরিদান যেগুলো আসুদা বেকুব মূর্খ, যেগুলা বুঝে না, এগুলার লেগে এনএফসি নাই, এগুলার এনএফসির দরকারও নাই। অতএব এনএফসিটা আমি এক কথায় যদি বলি, বাংলাদেশের এই বিশাল যেই একটা সেলস পয়েন্ট এস্টাবলিশ করতে যাইতেছে ডেস্টিনি, এই বিশাল সেলস পয়েন্টের কেনাকাটার বিপরীতে পয়েন্ট অ্যাডজাস্টের মাধ্যমে আপনার বিজনেস সেন্টারটাকে যদি ডেভেলপ করতে চান, ইউ নিড এন এনএফসি কার্ড, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবার আসেন পরের পয়েন্টে যাই। ওই যে ফেক আইডি একটা নুনুওয়ালা আপু, সুবর্ণা কবির, ব্রাহ্মণবাড়ি, এটার বাড়ি, এটা লাগছে কোম্পানি থেকে বহিষ্কার করা হবে, তোর সিআইডি বাতিল করা হবে, বাল ফেলাইছে আমার।
তোর বাপের যেয়া কইস আমার বাল ফেলাইতে। আর ওই যে তুই তো নুনুওয়ালা আপু, ওয়েট কর, তুই ওয়েট কর। যাক, মুখ খারাপ তো করতে চাই না, এগুলা এসে উল্টাপাল্টা কমেন্ট করে তো ভাই কিছু মনে করেন না, মাঝে মধ্যে এগুলোর একটু ডলা না দিলে হয় না। এবার আসি, এনএফসির ব্যাপারটা তো বুঝলেন, এটা আরো ধীরে ধীরে বুঝবেন, স্টাডি করেন, আরো ধীরে ধীরে বুঝবেন। জাস্ট আপনি বিকাশের সার্ভিসটা যেভাবে নেন, আপনি ফুড পান্ডার সার্ভিসটা যেভাবে নেন, এগুলোর সাথে এনএফসির সার্ভিসটা একটু মিলান, আপনি আপনার ক্যালকুলেশনে বুঝে নেবেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। এবার আসি বর্তমান মার্কেটিং প্ল্যান। বর্তমান মার্কেটিং প্ল্যানটা আসলে এটা মূলত একটা রিসাইক্লিং বেসড একটা মার্কেটিং প্ল্যান, নট রিক্রুটিং। যেমন বিষয়টা কি, আমাদের প্রথম টার্গেট কি? নতুন কোনো কাস্টমার রেডি করা? নো, আমাদের প্রথম টার্গেট হলো রিঅ্যাক্টিভেশন অফ ডিস্ট্রিবিউটর। মানে এই যে 45 লাখ ডিস্ট্রিবিউটর অলরেডি আমাদের আছে, এক্সিস্টিং যেই কাস্টমার নেটওয়ার্কটা আছে, এই কাস্টমার নেটওয়ার্কটারই অ্যাক্টিভ করা, এটা হলো আমাদের প্রথম কাজ, মানে রিঅ্যাক্টিভেশন অফ ডিস্ট্রিবিউটর। খেয়াল করে দেখেন, আমাদের যে 45 লাখ ডিস্ট্রিবিউটর আছে, এরাই যদি ধরেন এভাবে 10 পয়েন্টের প্রোডাক্ট আর এনএফসি কার্ডের অর্ডার কইরা মাঠে নামে, তো এটা সেল করে তো ডেস্টিনি কোটি কোটি টাকা সেল করে কুল পাইব না। নতুন কাস্টমারের কথা বাদই দিলাম, 45 লাখ ডিস্ট্রিবিউটর এটা করলে ঘটনা কই যায় দেখেন। এটা হলো আমাদের প্রথম কাজ। তার মানে আমাদের প্রথম কাজ কিন্তু রিঅ্যাক্টিভেশন অফ ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরদেরকে অ্যাক্টিভ করা। কিভাবে? এই এনএফসি প্রযুক্তির আওতায় নিয়ে আসা, 10 পয়েন্টের পণ্য ক্রয়ের মাধ্যমে এমএলএম আইনের যেই ধারা সেটা প্রতিপালন করা, এবং ডিস্ট্রিবিউটরদেরকে ব্যবসায়িক প্রকল্পটা বোঝায়া এই জিনিসটা ক্লিয়ার করা যে এখানে আসলে রিসাইক্লিংয়ের মাধ্যমেও কিন্তু এখন আমরা আয় করতে পারবো, এই বিষয়টা ক্লিয়ার করা। পাশাপাশি এখানে হলো বিপুল পণ্যের সমাহার। এই যে বিপুল পণ্যের সমাহার, যেমন দেখেন আমি গত একটা এপিসোডেও কইছিলাম যে এখানে দেখেন প্রোডাক্টের অভাব নাই। বাংলাদেশের যে 10-15-20টা গ্রুপ অফ কোম্পানি, এই 10-15-20টা গ্রুপ অফ কোম্পানির কয়েক লাখ প্রোডাক্ট আছে, কয়েক লাখ আইটেমের প্রোডাক্ট। এগুলো কিন্তু এখন আমাদের প্রোডাক্ট তালিকায়, মানে এদের প্রোডাক্ট মানে এখন আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট বানাইবো হ্যাঁ, বিনিয়োগও তার, কিন্তু সেল করবো আমরা, কমিশন পাবো আমরা, মানে অন্যের পুঁজি আমার রুজি। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো 500 পয়েন্টেরও কিছু নির্দিষ্ট পণ্য থাকবে যেগুলো জয়েনিং প্রোডাক্টও, এগুলোও থাকবে। এর বাইরে ধরেন ডিসকাউন্ট শপ, ওই যে সারা বাংলাদেশে যে লাখ দশেক যেই সেলস পয়েন্ট এস্টাবলিশড হইতে যাইতেছে, যেমন ধরেন ফুড পান্ডার যেরকম হাজার হাজার লাখ লাখ সেলস পয়েন্ট, তাদের প্রোডাক্ট মানে ফুড পান্ডার প্রোডাক্ট, সেমভাবে এরকম লাখ লাখ এনএফসি পয়েন্ট যেগুলো আমাদের হইতে যেতেছে, ওই তাদের প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্ট। চাল ডাল আটা ময়দা সুজি সব কিছুই তখন ওই ব্যক্তির প্রোডাক্ট, কি তখন আমাদের প্রোডাক্ট। পুঁজিকার হ্যার, রোজিকার আমার। বুঝতে পারছেন? এটা হলো আরেকটা বিষয়। আর এর বাইরে ডেস্টিনি উদ্যোক্তা, মানে ওই যে দারাজের মতো, দারাজে যেরকম যে কেউ অ্যাকাউন্ট ওপেন করে তার প্রোডাক্ট এখানে আপলোড করে প্রোডাক্টটা সেল করতে পারে, তো দারাজের যেহেতু মার্কেট প্লেস, সে একটা কমিশন নেয়, আর প্রোডাক্টটা যেহেতু তার, সে একটা কমিশন পায়। সেমভাবে এখানেও কিন্তু যেমন ধরেন আমাদের অনেক ডিস্ট্রিবিউটর বা অনেক ডিস্ট্রিবিউটর আছেন যারা এখন অলরেডি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনারা কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো এই ডিসকাউন্ট শপে আপ করার মাধ্যমে, মানে ওই যে ডেস্টিনি উদ্যোক্তা এই শপে আপ করার মাধ্যমে এখান থেকেও কিন্তু ওনাদের একটা ট্রেডিশনাল ব্যবসা দাঁড়ায় যেতে পারে। তাহলে আপনি কোন লাখ লাখ প্রোডাক্টের সমাহার, আমগো প্রোডাক্টের আর কোনো কি আছে? অভাব আছে? অভাব নাই। এই হইল সাময়িকভাবে বিপুল পণ্যের ব্যাপার। আর পয়েন্ট ডিসবার্সমেন্টের একটা বিষয় কিন্তু আপনাদের কইছিলাম যে আগের যে মার্কেটিং প্ল্যান, ওই মার্কেটিং প্ল্যানে 500 পয়েন্ট হওয়ার আগ পর্যন্ত কমিশন পাওয়ার কোনো সুযোগ ছিল না। মানে আগের মার্কেটিং প্ল্যানে পয়েন্ট ডিসবার্সমেন্টের একক ছিল 500 পয়েন্ট, কিন্তু এখনের মার্কেটিং প্ল্যানে পয়েন্ট ডিসবার্সমেন্টের ন্যূনতম একক মাত্র 1 পয়েন্ট। মানে 1 পয়েন্ট হইলেও আপনি আপনার রেফারেল কমিশনটা পেয়ে যাবেন। 1 পয়েন্ট পাইছেন, 1 পয়েন্টের টাকায় আপনি আপনার মতো করে স্টেটমেন্টের সাথে সাথে জেনারেটের সাথে সাথে পেয়ে যাবেন। তার মানে দেখেন আপনার এখন আর আগের মতো ওই 500 পয়েন্ট হইতে হবে এটার জন্য আপনার অপেক্ষা করার প্রয়োজন নাই। আবার আগের মার্কেটিং প্ল্যানটা ছিল লেভেল বাইনারি, যেমন উভয় সাইডে লেভেল হইতে হইতো। এখনের মার্কেটিং প্ল্যানটা হলো ম্যাচিং বাইনারি। আপনার ওই যে ধরেন লেফটে রাইটে একটা ম্যাচিং হয়েছে, আপনি টাকা পেয়ে গেছেন, আবার আর একটা ম্যাচিং হয়েছে, আবার টাকা পেয়ে গেছেন, আবার আর একটা ম্যাচিং হয়েছে, আবার টাকা পাইছেন, আবার আর একটা ম্যাচিং হয়েছে, আবার টাকা পাইছেন। আগের মার্কেটিং প্ল্যানে ধরেন আপনি লেফটে ধরেন থার্ড লেভেলে ধরেন আপনি লেফটে 6টা করছেন, কিন্তু রাইটে হয়েছে 4টা, আরও 2টা বাকি আছে। তো এই 2টা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো কমিশন পান নাই। তাহলে দেখেন একদিকে 6টা আর একদিকে 4টা, 10টা প্রোডাক্ট সেল হয়ে গেল, তারপর আপনি পাইতেছেন না বাকি 2টা প্রোডাক্ট সেল হওয়ার আগ পর্যন্ত। এই ছিল আগেরটা হলো লেভেল বাইনারি। এটার লেভেল বাইনারির ক্ষেত্রে
এই হলো একটা জটিলতা। কিন্তু ম্যাচিং বাইনারির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো টেনশন নাই। ম্যাচিং বাইনারির ক্ষেত্রে আপনার এক পাশে দুই পাশে দুইটা ম্যাচিং হয়ে গেছে, যখনই ম্যাচিং হবে তখনই টাকা, যখনই ম্যাচিং হবে তখনই টাকা। এটাও কিন্তু এই মার্কেটিং প্ল্যানের আরেকটা বৈশিষ্ট্য। এর বাইরে আরও বেশ কিছু বিউটি আছে, যেমন বিউটি অফ দিস মার্কেটিং প্ল্যান। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অনারেবল সিইও জনাব আশরাফুল আমিন উনি কিন্তু ট্রেনিং করাইতেছে, ধারাবাহিকভাবে উনি ট্রেনিং করাইতেছে। আগামী শুক্রবারে আমি যতদূর জানি ট্রেনিং হবে। আপনারা আলিস সেন্টারে যারা সশরীরে আসতে পারেন, সশরীরে আইসা ওই ট্রেনিং সেন্টারে আপনারা অ্যাটেন্ড করবেন। আর যারা সশরীরে আসতে পারতেছেন না, যে বিভিন্নভাবে যারা ফেসবুক লাইভ করতেছে, তাদের লাইভগুলো থেকে এগুলো থেকে বিষয়গুলো ধারণা করে নেবেন। তো এনএফসির ব্যাপারটা মূলত এতটুকুই আজকে। এর বাইরে আর বেসিক্যালি তেমন কোনো আলোচনা নাই। আর একটা নতুন প্রযুক্তি এবং একটা নতুন বিষয়, এটা বুঝতেও আরও বেশ কিছু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর ওই একটা জিনিস মাথায় রাখবেন, ডেস্টিনিতে এখন আর বিনিয়োগের কোনো সুযোগ নাই। অতএব কেউ যদি ডেস্টিনির নাম ভাঙ্গা বিনিয়োগের কথা কয়, ওরে দৌড়ের উপরে রাখবেন, ওর হোগায় লাথি দিয়া দৌড়ের উপরে রাখবেন, ওর দৌড়ায় পাঠাই দিবেন। মানে যেখানে দেখবেন বিনিয়োগের কথা কয়, ধৈরা ঘাড়াইয়া দিবেন। কারণ ডেস্টিনিতে এখন আর বিনিয়োগের কোনো অপশন নাই। ডেস্টিনিতে বিনিয়োগের কোনো অপশন যদি থাকতোই বা থাকেই, সেটা হাইকোর্ট নিযুক্ত বোর্ড যদি প্রজ্ঞাপন দেয় আমরা বুঝবো। কিন্তু হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে ডেস্টিনিতে এখন আর বিনিয়োগ ধর্মী বা বিনিয়োগের কোনো সুযোগ নাই। অতএব এই বিষয়টা আপনারা সবাই একটু সচেতন থাকেন। আর বিভিন্নভাবে ডিভিশনাল কিছু কার্যক্রম এগুলো আগাইতেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু কার্যক্রম আগাইতেছে। এটা নিয়ে আর সামনে একটা প্রোগ্রামে আলোচনা করবো না। এটা নিয়ে কিছু বিষয় আছে, ধীরে ধীরে এটা নিয়ে আপনারা জানবেন। মানে কাজ আগাইতেছে খুব দ্রুত গতিতে, এটা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো বেসিক্যালি আজকে মূলত এতটুকুই। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। আমাদের বগুড়ার পিএইচডি মোজাম্মেল ভাই লিখছেন, ধন্যবাদ ভাই, একযোগে 64 জেলায় কাজ শুরু হবে। হ্যাঁ ভাই, 64 জেলায় ইনশাল্লাহ একযোগে সিরিয়াসলি কাজের জন্য আমরা সবাই মোসে তা দিতেছি। তো যাদের মোস নাই, আমাকে তো মোস আছে, মোসে তা দিতেছি। যাগো মোস নাই, চুলে তা দেন, কোনো যেটা আছে ওটাতেই তা দেন আর কি, সমস্যা নেই। প্রদীপ কান্তি দাদা ধন্যবাদ দিচ্ছেন। জি দাদা ধন্যবাদ। তো ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সার্বিক কার্যক্রমকে একটা পুরোপুরি দৃশ্যপটে আনার ক্ষেত্রে এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের পণ্যের যেই কার্যক্রম আপনি আমাদেরকে করার একটা সুযোগ দেওয়ার মাধ্যমে আমাদের কর্মসংস্থানের প্রাথমিক ধাপটা আমাদেরকে ফিরাই দিয়েছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ এবং লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর, অনারেবল সিওও এবং আমাদের অনারেবল কমরেড তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন। আপনার প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই টোটাল কার্যক্রমকে দৃশ্যমান একটা ফরম্যাটে এনে আমাদের কর্মসংস্থানকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও কমরেড আপনার প্রতি লাল সালাম। পাশাপাশি আমাদের বিনিয়োগ ফেরতের ব্যাপারেও আপনি কাজ করে যেতেছেন যতদূর আমরা জানি। আশা করি খুব অচিরেই এই বিনিয়োগ ফেরতের ব্যাপারেও একটা সুস্পষ্ট ধারণা আমরা হাইকোর্ট নিযুক্ত বোর্ড সংশ্লিষ্ট অথরিটির মাধ্যমে আপনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ পাবো। তো অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম, আপনি আগাই যান। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল পরিচালক ডেস্টিনির পক্ষে কাজ করতেছেন, আপনাদের প্রতিও লাল সালাম। আর ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল দালাল এখনো চিপাচাপা দিয়ে দৌড়াইতেছে, তাদের জন্য কোনো ধন্যবাদ নাই, ওদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের প্রয়াত মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুই মুরব্বীর প্রতি। ওনারা আজকে ডেস্টিনির এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তলবি সভা থেকে শুরু করে এই পর্যন্ত। ওনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের জেনারেল হারুন যিনি প্রয়াত হয়েছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর, যারা প্রবাসে থেকেও শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনিকে সহযোগিতা করে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর লেফটেন্যান্ট লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, যিনি একটা গার্জিয়ান
লেভেলের ভূমিকা রেখে টোটাল ডেস্টিনির কার্যক্রমকে অ্যাকিউমুলেট করার ক্ষেত্রে প্রবাস থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক। আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং আপনার প্রতিও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের, পিএইচডি ফোরামের আমিন ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, আসাদ ভাই, এমদাদ ভাই, সাইদ ভাই সহ যারা আছেন। আর পিএইচডিদের সাথে আমি যোগাযোগের ব্যাপারগুলোতে পিএইচডিদেরকে অনুরোধ করব, বিভিন্ন বিভাগীয় দায়িত্বে বিভিন্নজন আসছেন, তাদের সাথে আপনারা এগুলো সমন্বয় করে নেবেন। তো আমাদের আজকের এই আলোচনা এতটুকু পর্যন্তই। ডেস্টিনিতে আমরা যে আন্দোলন চালাই যেতেছি, আমাদের এই আন্দোলন চলতেছে এবং চলবে। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা আমাদের এই ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে, কারণ ডেস্টিনি কারো বাপের না।